আচ্ছা, মিডের সাজেশন খুব স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, ইউজুয়ালি মিড হতো 30 মার্কস করে। হ্যাঁ, সেখানে হচ্ছে 10 মার্কস হচ্ছে অ্যারে থেকে, 10 মার্কস লিঙ্ক লিস্ট থেকে, আর 10 মার্কস হচ্ছে স্ট্যাক আর কিউ থেকে। ওকে, তো এবার যেহেতু কিউ নাই, ওকে, ইন দ্যাট কেস হয়তো 10 মার্কস থাকবে স্ট্যাক থেকে। ওকে, তাহলে 10 মার্কস অ্যারে, সেটা হতে পারে লিনিয়ার অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। 10 মার্কস হচ্ছে লিঙ্ক লিস্ট, আর 10 মার্কস হচ্ছে স্ট্যাক, আইডিয়ালি। হ্যাঁ, এখন স্যার স্ট্যাক হয়তো এক থেকে দুই মার্ক, কিভাবে টোটাল 30 না আসবে? 25? টোটাল 30 মার্কসের এক্সাম হয়, ওটাকে 20-তে আমরা কনভার্ট, 25-এ কনভার্ট করি পরে। স্যার স্ট্যাক থেকে কি টাইপ কোশ্চেন আসবে? কি টাইপ বলতে, ওই যে কোনো কোডিং রিলেটেড প্রবলেম হয়তো দিয়ে দিল। স্যার স্ট্যাকে কি স্টিমুলেশন আছে? সিমুলেশন স্ট্যাকে ওরকম করে নাই। হ্যাঁ, বেসিক্যালি কিউতে সিমুলেশন বেশি। হ্যাঁ, স্ট্যাকে আমাদের কোডিং রিলেটেড প্রবলেমগুলোই বেশি ইম্পর্টেন্ট। মানে স্যার স্টিমুলেশন কি দিতে পারে স্ট্যাকে? ওখান থেকে সিমুলেশন কি দিতে পারে বলেন? ওরকম করে ওই যে পোস্ট ফিক্স ইভালুয়েশনের একটা ব্যাপার আছে, ওটা হয়তো একটু দেখতে পারেন। পোস্ট ফিক্স ইভালুয়েশন ইউজিং স্ট্যাক, এটা দেখতে পারেন, অথবা আমি না হয় আমার গত ক্লাসের একটা ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। জি স্যার, পোস্ট ফিক্সের জিনিসটা দিলে ভালো তো। আচ্ছা, ওটা আমি, আচ্ছা, গ্রুপে দিয়ে দিব এখন। হ্যাঁ, দাঁড়ান এখনই দিয়ে দিচ্ছি। স্যার, বলেন। স্যার আমাদের মধ্যে তো কয়েকজন আছি স্যার, যে হচ্ছে আপনার হয়তো মানে একটা টপিক বা দুইটা টপিক মিস করে গিয়েছে ক্লাস অ্যাবসেন্টের কারণে। এখন সেই ক্ষেত্রে মানে অল্টারনেটিভ আপনার মানে অনলাইন লেকচার্স গুলো আর কি, মানে কোনটা লাইক মানে মিড কভার করে এরকম আপনার ইউটিউব প্লে লিস্টের মানে কোন কোন ভিডিও গুলো, এটা কি একটা লিস্ট আকারে দেওয়া যায় স্যার? এইটা একটু ডিফিকাল্ট, কারণ আসলে কোন ভিডিও কোথায় আছে এইটা, আপনি যদি আমাকে কোনো স্পেসিফিক টপিক বলেন আমি হয়তো তখন ওটা বলতে পারি যে আচ্ছা এটা আছে কি নাই। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে স্যার আপনি তো আসলে স্ট্যাকটা স্যার। স্ট্যাকের, স্ট্যাকের আলাদা করে ভিডিও আছে কি না দেখতে হবে, দাঁড়ান। আচ্ছা দাঁড়ান, এটা আগে দিই। স্যার স্ট্যাক হুম। যে ক্লাসে পড়াইছিলেন, ওই মানে ওরকম কোড দেখে গেলে কি এনাফ মিডের জন্য? হ্যাঁ, এই টাইপের কোডই। হ্যাঁ, আমি এই জন্য আজকে দিয়েছি। আপনাদের যদি স্ট্যাক রিলেটেড কোনো স্পেসিফিক প্রবলেম থাকে, আমি যেহেতু ক্লাসে কোড খুব বেশি দেখাই নাই, আজকে হয়তো আমি কোডগুলো দেখাতে পারি, হয়তো দুই একটা স্ট্যাকের প্রবলেমের কোডিং দেখালাম। তো কারো যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে আমাকে দেন, ওটা আমরা সলভ করার চেষ্টা স্যার করি। সার্কুলার অ্যারে একটু কোড ইমপ্লিমেন্টেশনটা করে দেখাইলে ভালো হয়। সার্কুলার অ্যারে কোডিং, সার্কুলার লিস্ট, অ্যারে না লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিঙ্ক লিস্ট, ওকে। হ্যাঁ, হ্যাঁ, সার্কুলার মানে লিঙ্ক লিস্ট। মানে কিভাবে একটা সার্কুলার লিঙ্ক লিস্ট তৈরি জি করব জি এটা। স্যার, লাইক হ্যাঁ ওইটার কোড ইমপ্লিমেন্টেশন আর কি। ডাবলি ওকে। তো স্যার খালি প্রিভিয়াস মানে সাব ডট প্রিভ দিয়ে দিলেই হয়ে যায়, বাট সার্কুলারটা স্যার বুঝতেছি না। সার্কুলারও সেমই আসলে। আচ্ছা, তাহলে সার্কুলার দেখাচ্ছে, অসুবিধা নাই। আচ্ছা, আমি তাহলে সার্কুলার শুরু করি, আর আপনার স্ট্যাকের প্রবলেম যদি কিছু থাকে তাহলে বললেন, আমি দেখাবো। হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান, আমি আগে একটা কোলাব ফাইল ওপেন করে নিই। নিউ নোটবুক। আচ্ছা, আরেকটা ব্যাপার, কালকে তো ক্লাস হবে না, এটা তো গতদিনই বলে দিয়েছি, তাই না? জি স্যার।
ক্লাস জি ওয়ান স্যার। আমরা চাইলে হয়তো শুক্রবার আরেকটা এরকম রিভিউ সেশন রাখতে পারি, যেখানে যদি আপনাদের লাস্ট মোমেন্টে কোনো কোশ্চেন থাকে সেটা নিয়ে ডিসকাস করবো। জি হ্যাঁ, স্যার, মানে রাখলে ভালো স্যার। ওকে। স্যার, আমি হ্যাঁ বলেন। কুইজ টু এর নাম্বারগুলো। কুইজ টু এর নাম্বার আজকে আপডেট করেছি, দেখতে পারেন। আর খাতা তো আজ আর দেখার মিডের আগে পসিবল না, আমরা হয়তো মিডের পরে খাতা দেখাই দেবো ক্লাসে একদিন। স্যার পার্শিয়াল নাম্বার কি স্যার মানে বাড়িয়ে দেওয়া যায় নাকি স্যার? পার্শিয়াল নাম্বার না দিলে আরো কমে যেত, আপনি খাতা দেখে দেখেন, যদি মনে হয় যে না না না, পার্শিয়াল। ওইটা না স্যার, মানে স্যার মানে মিডে স্যার পার্শিয়াল নাম্বার একটু মানে বাড়িয়ে দিন স্যার। ওটা আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কোশ্চেন যদি অনেক কঠিন হয় তখন তো বাই ডিফল্ট আসলে কিছু মার্ক এক্সট্রা দিতে হয়, কিন্তু কোশ্চেন অনেক জি জি। সহজ, তখন হয়তো একটু স্ট্রিক্টলি খাতা কাটতে হয়। এটা আসলে আপনি তো নিজেও প্রশ্ন যদি কি স্যার কোনো। মানে এখন যেহেতু স্যার শর্ট সেমিস্টার, তো প্রশ্ন কি এবার স্যার ইজি হওয়ার পসিবিলিটিটা বেশি স্যার, না, এই টাইপের কোনো নাকি হার্ডই পসিবিলিটি, আসতে পারে? কারণ এইগুলো হচ্ছে কোর সাবজেক্ট, তো এখানে আসলে এই কনসিডারেশন করা হয় না। হ্যাঁ, আচ্ছা, ইজিও না হার্ডও না, নর্মাল যেরকম কোশ্চেন হওয়ার কথা সেরকমই কোশ্চেন হবে। মডারেট, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ডাবলি লিঙ্ক লিস্টটা একটু, সরি, ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্টটা দেখবো, তাই তো? স্যার একটু স্ট্যাকেরও কয়েকটা যদি প্রবলেম দেখাতেন স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলেছিলাম যে আপনারা স্ট্যাকের দুই একটা প্রবলেম বের করেন, আমি ওটা সলভ করে দিই বা ওটা তার রিপ্লাই। প্রবলেম তো বের করা নাই, কিন্তু স্ট্যাকে লাইক স্ট্রিম কিভাবে হয়, একটা লুপ কিভাবে হয়, বা কিভাবে এক এক প্রত্যেকটা ডেটা হচ্ছে আমরা ফেচ করতে পারি, ওরকম কিছু একটা দেখালে একটু ভালো হতো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা শেষ করে ওটা দেখাবো এখন কিছু কমন জিনিসপত্র। হ্যাঁ, আচ্ছা, আমরা ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট করছি। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে ফার্স্টে আমাদের নোট ক্লাসটা ডিজাইন করতে হবে। হুম, ওকে। এবং এখানে কি হতো, অন্যান্য জায়গায় আমার শুধু নেক্সট থাকতো, এখন নেক্সট আর প্রিভিয়াস দুইটাই থাকবে, তাই না? এলিম নেক্সট ডিফল্ট হিসাবে নাম দিয়ে দিই, আর এটা ডিফল্ট হিসাবে নাম করে। স্যার আমাদের এদের জাস্ট কোড আসবে তাই না, নাকি থিওরিটিক্যাল কোশ্চেন টাইপ কিছু আসবে? থিওরিটিক্যাল কোশ্চেন হয়তো ম্যাক্সিমাম 5 মার্কস, 5 মার্কস অনেক বেশি বলছি। হ্যাঁ, কোডই আসবে বেশি, মূলত 3টা থেকে 3টা কোড। আর কোথাও হয়তো লেটস সে 10 মার্কসের অ্যারের বা লিঙ্ক লিস্টের 10 মার্কসের ওখানে 2 মার্ক বা 3 মার্ক দিল একটা থিওরিটিক্যাল কোশ্চেন, আর 7 মার্ক দিল একটা কোড। হ্যাঁ, কি- কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন গুলো এরকম না যে আপনাকে কোনো থিওরি ওই জন্য পড়তে হবে, আপনার জাস্ট লজিক্যাল অ্যান্সার। লেটস সে বললো যে লিঙ্ক লিস্টের যে অ্যারে কেন বেটার, বা অ্যারের চেয়ে লিঙ্ক লিস্ট কেন বেটার, বা ওই ইন্ডেক্সিং যেগুলো আমরা শিখেছি, এই জিনিসগুলোই আসলে, যে রো মেজর, কলাম মেজর, এগুলোকে কি বলে না বলে। স্যার তারপর লিনিয়ার থেকে 2D তে কনভার্সন এগুলো তো আসতে পারবে না? লিনিয়ার থেকে 2D তে কনভার্সন আসতে পারে। ও, নাম কেন, এটা তো নেক্সট আর এটা তো হচ্ছে প্রিভিয়াস। ওকে, তাহলে এই যে দেখেন, আমরা নোট ক্লাসটা ডিজাইন করে ফেললাম। তাহলে এই নোট ক্লাসটা বেসিক্যালি 3টা জিনিস হোল্ড করবে, একটা হচ্ছে আমার এলিমেন্টটা, একটা হচ্ছে নেক্সট কাকে পয়েন্ট করবে, আর একটা হচ্ছে প্রিভিয়াস কাকে পয়েন্ট করবে, তাই না? এখন লেটস সে আমাকে একটা ওই ওই কাজই করি, যে আমাকে একটা অ্যারে দিয়ে দিবে, সেই অ্যারেটা থেকে আমি একটা ডাবলি সার্কুলার লিংক লিস্ট তৈরি করব। ওকে, তাহলে আমাদের ফাংশনটা হবে ক্রিয়েট ডাবলি লিংক লিস্ট, যে ইনপুট হিসাবে নিবে একটা অ্যারে। ওকে, আচ্ছা, ওকে। এখন দেখেন, এই যে যখন আসলে সার্কুলার লিংক লিস্ট হয়, তখন ইউজুয়ালি আমরা ডামি হেডেড সার্কুলার লিংক লিস্ট তৈরি করি। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে জিনিসটা খুব সিম্পল,
সেটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট গুলো আসলে দেখতে কিরকম হবে। আমার এখানে একটা নোট, এখানে একটা নোট, এখানে একটা নোট, আমি মাউস দিয়ে আঁকছি, একটু ইয়ে করবেন, হ্যাঁ। তাহলে নেক্সট প্রিভিয়াস, নেক্সট প্রিভিয়াস, হ্যাঁ। জাস্ট যখন লিনিয়ার হতো আমরা কি বলতাম, লাস্ট নোডের নেক্সট হচ্ছে নাম, তাই না? কিন্তু এখন আমরা কি বলবো, লাস্ট নোডের নেক্সট আসলে কে, হেড না? তাহলে লাস্ট নোডের নেক্সট হচ্ছে আমার হেড। আর এটার ক্ষেত্রেও সেম, যে হেডের প্রিভিয়াস তাহলে কি হবে, এই লাস্ট নোডটা, তাই না? কারণ এটা তো একটা সার্কুলার। ওকে, তাহলে হেডের প্রিভিয়াস হচ্ছে লাস্ট নোড, হ্যাঁ। কিন্তু এই ধরনের বা এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা একটু প্রবলেম হয় কোডিং এর ক্ষেত্রে, যে আমরা যখন লিনিয়ার লিঙ্ক লিস্ট তৈরি করতাম তখন আমরা কি করতাম, এই হেড সমান টেম্প ধরে টেম্প ডট নেক্সট, টেম্প ডট নেক্সট, টেম্প ডট নেক্সট, এভাবে করে করে লিঙ্ক লিস্টের শেষ পর্যন্ত পৌঁছাতাম। এবং আমি কিভাবে বুঝতাম যে আমি লিঙ্ক লিস্টের শেষে আসছি, আমি বুঝতাম যখন এই আমার টেম্প ডট নেক্সট বা টেম্প ইজ ইকুয়াল টু যখন নান হয়ে যেত, তাই না? কারণ এই যে নেক্সট করে 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 যখন লাস্ট নোডের নেক্সটে আসছে তখন তো এখানে একটা নান ছিল। ওকে, তখন আমি ওই যে ওইটা কন্ডিশন দিয়ে দিতাম যে ইফ টেম্প ইজ নট ইকুয়াল টু নান, তখন তুমি লুপটা কন্টিনিউ করো, তাই না? কিন্তু এইখানে দেখেন, এটা যেহেতু একটা সার্কুলার লিঙ্ক লিস্ট, ফলে কি হবে, নেক্সট, এই যে টেম্প এখানে আছে, এখান থেকে নেক্সট হয়ে এখানে যাবে, এখান থেকে নেক্সট হয়ে এখানে যাবে। এখন এখান থেকে নেক্সট হয়ে এ আবার এই শুরুতে চলে আসবে না, যেহেতু এটা একটা সার্কুলার। ফলে এইখানে কি আর ওই লুপটা কাজ করবে বা ওই কন্ডিশনটা কাজ করবে? ওই কাজটা করতে গেলে কি হবে দেখেন তো, প্রত্যেকবার এই সাইকেলটা চলতেই থাকবে, চলতেই থাকবে, দেখবেন যে একটা ইনফাইনাইট লুপে চলে গিয়েছি। বুঝতে পারছি? জি স্যার। তো এই জিনিসটাকে আমরা ওভারকাম করার জন্য বা অ্যাভয়েড করার জন্য যেই কাজটা করি সেটা হচ্ছে, এই ডাবলি লিঙ্ক লিস্টের সামনে একটা ডামি হেড নিয়ে নিই। হুম, এটা হচ্ছে আমার সেই ডামি হেড, ডামি হেড, হ্যাঁ। এবং ডামি হেড মানে কি, এইখানে এলিমেন্ট হিসাবে থাকবে অ্যাকচুয়াল কোনো ভ্যালু, কিন্তু এইখানে এলিমেন্ট হিসাবে থাকবে নান। ওকে, এবং দেখেন এইটা যেহেতু আমার একটা স্পেশাল কাইন্ড অফ লিঙ্ক লিস্ট বা স্পেশাল কাইন্ড অফ নোড, ফলে এখন আমার এই সাইকেলটা আইডেন্টিফাই করা ইজি না? এটাও সেম, এই যে লাস্ট নোডের নেক্সট হিসাবে থাকবে আমার ডামি হেড, আর ডামি হেডের প্রিভিয়াস হিসাবে থাকবে লাস্ট নোড। কিন্তু দেখেন এখন আমার আইডেন্টিফাই করা ইজি কেন, যে আমি প্রত্যেকবার প্রথমে হয়তো এই যে আমি টেম্প ইজ ইকুয়াল টু ডামি হেড না ধরে এই নোড থেকে তো শুরু করব, কারণ এখানে তো ভ্যালু প্রিন্ট করার মতো কিছু নাই, তাই না? তাহলে আমি ইনিশিয়ালি শুরু করব এই নোড থেকে, তারপরে নেক্সট করে এই নোডে আসলাম, নেক্সট করে এই নোডে আসলাম, তারপরে নেক্সট করে এই নোডে আসলাম। হুম? কিন্তু এখন আমার আসলে আইডেন্টিফাই করার ওয়ে আছে না, যে আমি আসলে সাইকেলটা শেষ করলাম কি না। কিভাবে, যে আমি যখন একটা করে নোডে যাচ্ছি, ওই নোডে যদি এলিমেন্ট হিসাবে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু পাই, তার মানে আমি আসলে অ্যাকচুয়াল কোনো নোডে পৌঁছাইছি। কিন্তু আমি যদি এলিমেন্ট হিসাবে নান পাই, তখন আমি বুঝবো কি আমি আসলে ডামি হেডে চলে আসছি। ওকে, তাহলে এখানে আমি বুঝবো না, আমি তাহলে বেসিক্যালি এই সাইকেলটা কমপ্লিট করে আবার শুরুতে চলে আসছি, তাহলে এখন আমার আসলে লুপটাকে ব্রেক করে ফেলতে হবে। ওকে, তাহলে এই যে লুপটা কখন ব্রেক করতে হবে এই জিনিসটা বোঝার জন্য আমরা এখানে একটা ডামি হেড অ্যাড করে রাখি। ওকে, বুঝতে পেরেছি? স্যার তার মানে সার্কুলার হলে সবসময় ডামি হেডেড হয়? 99% ক্ষেত্রে ডামি হেড হয়, যদি না কেউ আপনাকে ঝামেলা করতে চায়। হ্যাঁ, স্যার কারণ লাইক হ্যাঁ, সার্কুলার বললে কি স্যার বলেই দিবে ডামি হেড, তখন কি হ্যাঁ, আমাদেরকে ফাংশনের মধ্যে ডামি হেড একটা ক্রিয়েট করে তারপর ওটা হ্যাঁ, সার্কুলার সাথে অ্যাটাচ করতে হবে? না, ইন দ্যাট কেস আপনাকে বলেই দিবে যে ডামি হেডের ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট আপনাকে দিয়ে দিছে, সেখান থেকে আপনি এখন কাজ করবেন। ওকে, দ্যাট ইজ এই যে এই লিঙ্ক লিস্টটা তৈরি করে আপনাকে দিয়ে দিছে, এরকম জিনিস। আচ্ছা স্যার, তাহলে মিডের মধ্যে যে কোয়েশ্চেন গুলো আসে ওগুলো সবগুলো স্যার আপনার লিংক লিস্ট গুলো ক্রিয়েট করে দেয়, আর ভিতরে জাস্ট আমরা ফাংশনটা হ্যাঁ, 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 ইমপ্লিমেন্ট তাই, করি আর কি, তাই তো। নর্মালি মানে যেরকম হ্যাঁ, লিংক হ্যাঁ, আমরা লিস্টে আমরা করতেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমরা কুইজে যেরকম দেখেছি ওরকমই Like, আপনাকে লিঙ্ক লিস্ট খালি ক্রিয়েট, ফাংশনটা লিখলেই হবে তাই না? হ্যাঁ, ফাংশনটা লিখলেই হবে।
ওকে, ওইখানে আপনার এই নোট, ক্লাস, ক্রিয়েট, প্রিন্ট এগুলো কিছু আচ্ছা। লিখতে হবে না। জাস্ট যেই ফাংশনটা আপনাকে বলছে আপনি জাস্ট দেখবেন যে ওই ফাংশনটা ইনপুট হিসাবে কি নেয়, ওটাতে কি মডিফিকেশন লাগবে, আউটপুট হিসাবে কি দিতে হবে। ওকে। আচ্ছা, কেউ কি কোনো মেসেজ দিয়েছেন? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। স্ট্যাক থেকে সিমুলেশন আসবে, ডাব্লিউ রিভার্স টেক, আচ্ছা রিভার্স দেখাইতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে তাহলে লিঙ্ক লিস্টটা তৈরি করি। তাহলে দেখেন আমরা তাহলে কি করব, নর্মাল লিঙ্ক লিস্টের মতো আগে ডামি হেডটা তৈরি করে ফেলি। হুম তাহলে নোট নান। হুম আচ্ছা, আর এলিমেন্ট হিসাবে নান রাখলাম, তাহলে আর তো কিছু নাই। হ্যাঁ, এখন ওই যে আগের লিনিয়ার ইয়ের ক্ষেত্রে আমরা কি অ্যারের ফার্স্ট ইন্ডেক্সটাকে হেড দিয়ে, হেড ইন্ডেক্সের এলিমেন্ট দিয়ে হেড তৈরি করতাম, তারপর বাকিগুলোকে লুপ চালায় চালায় কি করতাম, একটা নোড বানাতাম আর নোডটাকে টেইলে অ্যাড করে দিতাম, তাই না? তাহলে এখানে আমার হেড তো অলরেডি ডামি হেড। ওকে, তাহলে আমি কি করব, সেম, যে আমি একটা করে এলিমেন্ট নিব অ্যারের। ওকে, এবং ওই এলিমেন্টটা দিয়ে একটা নিউ নোড বানাবো, সেই নিউ নোডটা বেসিক্যালি কি করব, এই ডামি হেডের শেষে অ্যাড করে দিব। ওকে, তাহলে বা এই ডামি হেডেড লিঙ্ক লিস্টের শেষে অ্যাড করে দিব। ওকে, তাহলে দেখেন আমার যখন ফার্স্ট, আমি আগে নিউ নোডটা তৈরি করি, অফ আইতম ইন্ডেক্স। এখন কাজ হচ্ছে এই লিঙ্কটা অ্যাড করা। হ্যাঁ, তাহলে একটু ভালো মতো খেয়াল করেন, 2 নম্বর লাইনটা যখন এক্সিকিউট হয়েছে তখন বেসিক্যালি আমার জাস্ট ডামি হেডটা ক্রিয়েট হয়েছে, তাই না? ওকে, তাহলে আমার জাস্ট ডামি হেডটা এখানে তৈরি হয়েছে। ওকে, এরপরে আমি যখন লুপে আসলাম, ফার্স্ট ইটারেশনে আমার অ্যারের ফার্স্ট এলিমেন্ট দিয়ে তৈরি হবে। লেটস আমার এখানে এলিমেন্ট হচ্ছে 5 আর 10 আর 15। হ্যাঁ, ওকে, তাহলে আমার ফার্স্ট ইটারেশনে 5 দিয়ে একটা নোট তৈরি হবে। ওকে, তাহলে একটু দেখেন, হুম, ও, কি দিয়ে তৈরি করে, এটাই 5 দিয়ে একটা নোট তৈরি হয়েছে। হুম, এখন তাহলে আমাদের এই লিঙ্ক গুলোকে ক্রিয়েট করতে হবে না, যে আমার যদি একটাই নোট থাকে তাহলে লিঙ্ক লিস্টটা আসলে দেখতে কিরকম হবে বলেন তো। এই ডামি হেডের যেটা নেক্সট, সেটা হয়ে যাবে এইটা। ওকে, এর যেটা প্রিভিয়াস সেটা হয়ে যাবে এটা। ওকে, আবার এই ডামি হেডের যেটা প্রিভিয়াস সেটা হয়ে যাবে নিউ নোড, আর নিউ নোডের যেটা নেক্সট সেটা হয়ে যাবে ডামি হেড, তাই না? হ্যালো। জি স্যার। ওকে, এখন এরপরে আমার যখন 10 আসবে, হুম, আচ্ছা এটা তো আমার 5 গেল, এখন আমি যদি 10 অ্যাড করতে চাই, হুম, দেখেন ওই লিনিয়ার লিস্টের ক্ষেত্রে আমরা সবসময় লাস্ট বা টেইলে অ্যাড করতাম। ওকে, এইখানেও তো বেসিক্যালি আমি টেইলেই অ্যাড করব, তাই না? কিন্তু এখানে আমার আসলে দুইটা করে লিঙ্ক, দুইটা না, টোটাল 4টা লিঙ্ক আপডেট হবে। হ্যাঁ, যেমন দেখেন এই যে আমি যখন আসলাম 10, তখনও সেম আমি এই ডামি হেডের টেইলে এই 10টাকে অ্যাড করতে চাই, তাই তো? মানে এই এক্সিস্টিং লিঙ্ক লিস্টের, তাই তো? জি। হ্যাঁ, এখন এইখানে যে জিনিসটা মজার সেটা হচ্ছে, লিনিয়ার লিঙ্ক লিস্টে আমার টেইলটা বোঝার জন্য একটা ভ্যারিয়েবল রাখা লাগতো, টেইল, তাই না? হ্যাঁ কিন্তু এইখানে কি আমার সেই ভ্যারিয়েবলটা লাগবে? স্যার, ডামি হেড দিয়ে বসাই দিব। না, দেখেন ডামি হেডের প্রিভিয়াস কি হবে বলেন তো, এই যে যেমন দেখেন ডামি হেডের প্রিভিয়াস কি হয়েছে, লাস্ট নোটটা না? জি। তাহলে ওটাই তো আমার টেইল। হুম। বুঝতে পেরেছি, ফলে কি হচ্ছে, জি আমি স্যার। ডামি হেডের প্রিভিয়াস দিয়েই কিন্তু বেসিক্যালি টেইলকে এক্সেস করতে পারছি আলাদাভাবে, আর এক্সট্রা একটা ভ্যারিয়েবল রাখতে হচ্ছে না। ওকে, তাহলে এখানে বোঝার যেটা জিনিস, যে আমরা তাহলে কি করব, সব সময় ডামি হেডের
প্রিভিয়াসে এই নিউ নোডটাকে অ্যাড করে দিব। ওকে, তাহলে আমার ফার্স্ট কাজ কি, ডামি হেড ডট, সরি ডামি হেডের প্রিভিয়াস হলে কি হবে, ডামি হেড ডট প্রিভিয়াস। তাহলে এই যে ডামি হেড ডট প্রিভিয়াস, বেসিক্যালি আমি টেইলে আসলাম, এখন টেইলের নেক্সটে হচ্ছে নিউ নোডটাকে অ্যাড করবো, তাই না? তাহলে ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোড। ওকে, তাহলে আমার বেসিক্যালি কোন লিঙ্কটা হয়ে গেল, এই যে দেখেন ডামি হেডের প্রিভিয়াস হচ্ছে 5, 5-এর নেক্সট, যেটা অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে ডামি হেডকে পয়েন্ট করছিল, এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কটা এখন মুছে গিয়ে হয়ে যাবে এই নিউ নোড। ওকে, আর কি কি চেঞ্জ করতে হবে দেখেন, এই নিউ নোডের প্রিভিয়াস হয়ে যাবে এই টেইলটা না? জি স্যার। তাহলে সেই কাজটাও করি, যে নিউ নোড ডট প্রিভিয়াস ইকুয়াল টু টেইল। টেইল মানে কি, এই ডামি হেডের প্রিভিয়াস। ওকে, যেখানে তো আমরা একটু আগেই দেখছি ডামি হেড ডট প্রিভিয়াস। ওকে, তাহলে ডামি হেডের প্রিভিয়াস। ওকে, আচ্ছা এটা গেল একটা পার্ট। তাহলে বেসিক্যালি কি হবে, এই যে এই লিঙ্কটা ক্রিয়েট হলো। আরেকটা কাজ কি আছে দেখেন, এই নিউ নোডের নেক্সট, দ্যাট ইজ এই যে লাস্ট নোডের নেক্সট হিসাবে কি ডামি হেডটা চলে আসবে না? কারণ আমার তো সার্কুলার তৈরি করতে হবে আবার। ওকে, তাহলে আমার নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু ডামি হেড। আর একটা হচ্ছে, তাহলে কি হবে, এই লিঙ্কটা আপডেট হয়ে যাবে, নেক্সট হিসাবে ডামি হেডকে অ্যাড করলাম। হুম, আর এই দেখেন ডামি হেডের প্রিভিয়াস কি করা উচিত, লাস্ট নোটকে পয়েন্ট করা উচিত, কিন্তু এটাতে এখন লাস্টের আগের মানে আগের টেইলটাকে পয়েন্ট করছিল। ওকে, তাহলে এটাকেও হুম। আপডেট করতে হবে, যে ডামি হেড ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু লাস্ট নোট। ওকে, তাহলে ডামি হেড ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু নিউ নোট। ওকে, তাহলে কি হবে, বেসিক্যালি এই যে এই লিঙ্কটা রিমুভ হয়ে এটা আসলে এইখানে চলে যাবে। ওকে, এরকম করে দেখেন প্রত্যেকবার আসলে সেম একটা নতুন নোট ক্রিয়েট হবে, এই টেইলের শেষে ওই নোটটা অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে এভাবে করতে করতে আমার যখন লুপটা থেকে আমি বের হয়ে যাব, সবগুলো নোট অ্যাড হবে, আমি তখন এই লিঙ্ক লিস্টের হেড, দ্যাট ইজ আমাদের যেটা ডামি হেড ছিল, ওকে, সেই ডামি হেডটাকে রিটার্ন করে দিব। ওকে, দেখেন এখন যদি আমি অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে কল করি, হ্যাঁ, হেড, আচ্ছা তার আগে নামপাই ইম্পোর্ট করি, ক্রিয়েট, কি দিব, অ্যারে, তাই না? তাহলে এনপি ডট অ্যারে কি দিতে চাই, লেটস উপরেরটাকেই বানাবো, 5, 10, 15, 20, 30। ওকে, আচ্ছা, কোনো ভুল হয়েছে নাকি? নাইনটাইন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট। আচ্ছা, ডামি হেড ডট প্রিভিয়াস ডট নেক্সট। ও, এইখানে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে, আচ্ছা দেখেন এখানে কি জিনিসটা ভুল করছি, সেটা হচ্ছে আমি যখন ডামি হেডটা বানাচ্ছি, হ্যাঁ, ইনিশিয়ালি যখন এই একটা মাত্র নোড আছে, তখন জিনিসটা দেখতে কিরকম, ডামি হেড, তাই না? তাহলে এই এখন যেহেতু আর কোনো নোড নাই, তাহলে এর নেক্সট যেটা একটা সার্কুলার লিংক লিস্ট, এর নেক্সটটা একেই পয়েন্ট করবে, এর প্রিভিয়াসটা একেই পয়েন্ট করবে, জিনিসটা আসলে দেখতে এরকম হবে না? তো সেই দুইটা কাজ কিন্তু আমি এখানে করি নাই। তাহলে সেখানে সেই জিনিসটাই লিখতে হবে, যে ডামি হেড ডট নেক্সট ইজ ইকুয়াল টু ডামি হেড, আবার ডামি হেড
ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু ডামি হেড। ওকে, এখন কাজ করার কথা। ওকে, হ্যাঁ, রান করছে। আচ্ছা, এখন ওই আগের মতো সেম, যে আমাকে তো জানি না এটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা, তাই না? তাহলে কি আমি একটা হয়তো প্রিন্ট ফাংশন ক্রিয়েট করতে পারি। এখানে আমি ডামি হেডটাকে ইনপুট হিসাবে নিব। ওকে, তারপরে টেম্প একটা ভ্যারিয়েবলে, এখন দেখেন টেম্প ভ্যারিয়েবলটাতে কি আমি হেডটাকে নিব না হেড ডট নেক্সটটাকে নিব বলেন তো? হেডে তো ডামি হেড আছে, তাহলে কি আমি হেড ডট নেক্সট এইখান থেকে শুরু করব না ইটারেশনটা? জি স্যার। তাহলে এই ডামি হেড ডট নেক্সট থেকে শুরু করব। তারপরে হোয়াইল, এইখানে হচ্ছে আমার কন্ডিশনটা চেঞ্জ হবে। হোয়াইল আমি কি করতাম, টেম্প ইজ নট ইকুয়াল টু নান, এখানে আমি বলবো কি টেম্প ডট এলিম ইজ নট ইকুয়াল টু নান। তার মানে কি টেম্প ডট এলিম ইজ ইকুয়াল টু নান কখন হবে, যখন আমি এই লুপটা দিয়ে ঘুরতে 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 আবার ডামি হেডেই পৌঁছায় যাব, কারণ ডামি হেডের এলিমেন্ট তো হচ্ছে নান, এই যে নান দিয়ে ইয়ে করছিলাম। জাভার ক্ষেত্রে তো নান দেওয়া যায় না এলিমেন্ট, ওখানে হয়তো আমরা তখন কোনো স্পেসিফিক একটা ভ্যালু দিয়ে দিই, লেটস সে -1000 বা -10,000 এরকম কিছু একটা। ওকে, আচ্ছা, এরপরে কাজ তো স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি প্রিন্ট করবো। হ্যাঁ, টেম্প ডট এলিম আর এন্ড হিসাবে একটা অ্যারে দিয়ে দিলাম। ওকে, এখন দেখি ফাংশনটাকে এই হেড দিয়ে কল করে দেখি যে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। ও আচ্ছা আচ্ছা, একটা ভুল করছি। আচ্ছা, কেউ বলতে পারবেন আমি কি ভুল করছি এখানে? একটা ছোট্ট লাইন মিস করে গেছি। স্যার, ডামি হেডের সাথে যে আমার অ্যারেটার লিংক, ওটা কোন লাইনে দেখাইছে? মানে অ্যারেটা পুরাটা? এই যে অ্যারেটা, এই পুরো হ্যাঁ, এই অ্যারেটাতে আমি পুরোটা। এখানে ইনপুট হিসাবে পাস করে দিলাম। আচ্ছা, তারপর স্যার, লাইক ডামি হেডের নেক্সটে যে আগে 5টা ছিল, ওটা কোন লাইনে মানে দেখাচ্ছে? এই যে আমার লুপের ভিতরে একটা একটা করে অ্যাড হচ্ছে, এই যে লেন্থ অফ অ্যারে প্রত্যেকটা হুম। এলিমেন্ট। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে ভুল করছি যেটা, সেটা হচ্ছে এই যে টেম্পকে তো আমি টেম্প ডট নেক্সট করি নাই। ওকে, ফলে কি হচ্ছে প্রত্যেক লুপে 5 5 5 5 5 করি, মানে ফার্স্ট এলিমেন্টটাই প্রিন্ট করে যাচ্ছে। ওকে, তাহলে এটাকে কি করতে হবে, এই টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট, তাই না? কারণ 5 প্রিন্ট করার পরে তো পরের নোট 10-এ চলে যাবে, 10 প্রিন্ট করার পরে 15, এভাবে চলে যাবে। ওকে, যেহেতু যাচ্ছিল না, ফলে কি লুপটা ইনফাইনাইটলি চলছিলই, কারণ এ তো কখনোই এই ডামি হেডে আর আসছিল না, যেটা আমার এই কন্ডিশন ছিল। Okay, আচ্ছা, এখন দেখি। ওকে, তাহলে এই যে দেখছি আমার 5 10 15 20 35 দিয়ে একটা ক্রিয়েট হয়ে গেল। বুঝতে পেরেছি? হ্যালো। জি স্যার, জি স্যার। বুঝছি। ওকে, এখন একজন বলেছেন কি এটাকে রিভার্স করতে চাই। জি হ্যালো, স্যার, একটা রিভাইজ দেখাই দিলেন। আচ্ছা, রিভার্সের জন্য আমরা আরেকটা লিংক লিস্ট তৈরি করে সেটাতে রিভার্স করব। হ্যাঁ, স্যার, কারণ সেমটাতে করা যায় না? সেমটাতে করা যায়, ইন দ্যাট কেস আপনাকে আসলে মিড পয়েন্টটা জানতে হবে যে কত দূর পর্যন্ত যাব। হ্যাঁ, যেমন এই যে, কারণ কি নর্মাল, হুম হুম সেমটাতে করতে অসুবিধাটা কোথায়, যেমন এই দেখেন আমরা যদি নর্মাল অ্যারেকে রিভার্স করতে যাইতাম, হুম, কি করতাম, এই এলিমেন্ট আর এই এলিমেন্টটাকে সোয়াপ করতাম, তারপরে এই এলিমেন্ট আর এই এলিমেন্টটাকে সোয়াপ করতাম, তারপরে এই এলিমেন্ট আর এই এলিমেন্টটাকে সোয়াপ করতাম, তাহলে বাই ডিফল্ট রিভার্স হয়ে যেত, তাই না? তাহলে লিংক লিস্টের ক্ষেত্রে এই জিনিসটা করতে গেলে তো আমাকে তাহলে কি ফার্স্ট এলিমেন্ট লাস্ট এলিমেন্ট সোয়াপ করতে হবে, কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে যে আমার মিড পয়েন্ট কোথায়।
তাই না? কারণ আমি যদি এই যে যদি এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে আপনি যদি মিড পয়েন্টে এসে না থামেন, তখন আসলে কি হবে, এইখানে এসে আবার এই এলিমেন্ট সব হবে, মানে যে আগের জায়গায় ছিল, যে অরিজিনাল জায়গায় আবার জিনিসটা চলে আসবে, আবার এই এলিমেন্ট সেকেন্ড টাইম সলভ হবে, ফলে কি যে যার জায়গায় ছিল তার জায়গায় চলে আসবে। ওকে, তো এই জন্য আমাদের কি একটা মিড পয়েন্ট লাগে। ওকে, তাহলে আপনি যদি ইন প্লেসে রিভার্স করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হবে, যে আগে লুপ চালায় বা লিংক লিস্টের লেন্থটা বের করে নিতে হবে। ওকে, তারপরে লেন্থ ধরে আপনাকে মিড পয়েন্ট পর্যন্ত এই সোয়াপিংটা করতে হবে। ওকে, আচ্ছা আমি ওইটাও দেখাই দিচ্ছি একটু পরে। তার আগে আমরা এই সহজ অ্যাপ্রোচটা আগে দেখার চেষ্টা করি। হ্যাঁ, সহজ অ্যাপ্রোচটা হচ্ছে আমরা ইনিশিয়াল, হ্যাঁ বলেন। এক্সামে কি ইন প্লেস আসবে, মানে রিভার্স যদি আসে? বুঝি নাই। মানে এক্সামে যদি রিভার্স দিতে বলে, মানে লিংক লিস্ট বা অ্যারে, এগুলো তো সব ইন প্লেসে আসবে না? নট নেসেসারিলি। ইন প্লেস আসলে অ্যারের ক্ষেত্রে আপনাকে বলে, হ্যাঁ, লিংক লিস্টের ক্ষেত্রে এরকম বলে না যে ইন প্লেস করো। আপনি চাইলে নতুন নোট ক্রিয়েট করতে পারেন বা নতুন লিংক লিস্ট তৈরি করতে পারেন। হ্যাঁ, আর যদি বলে দেয় তাহলে তো বললাম, আমরা তো সেকেন্ড অ্যাপ্রোচটাও দেখছি, তখন হয়তো আপনাকে ইন প্লেসেই করতে হবে, আর তো কোনো ওয়ে নাই। হুম, আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে নতুন একটা ফার্স্ট অ্যাপ্রোচটা হলে কি, আমরা নতুন একটা লিংক লিস্ট তৈরি করে সেটাতে রিভার্স করব। ওকে, তাহলে আমি আগে ফাংশনটাকে ক্রিয়েট করি। ফাংশন হচ্ছে রিভার্স, যেটা হচ্ছে আমার এই ডামি হেডটা ইনপুট হিসাবে নিবে, যেহেতু এটা একটা ডাবলি লিংক লিস্ট। ওকে, আচ্ছা, এখন এইখানে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা আমি আগে একটা ডামি হেড, মানে নতুন যে লিংক লিস্টটা বানাবো সেটার একটা ডামি হেড তৈরি করে ফেলি। লেটস ওটার নাম দিলাম ডামি হেড 1। নান, এবং কি কি দেখেছিলাম যে ওটা নেক্সট আর প্রিভিয়াস, এখন ওটাই হবে তাই না, কারণ ওটার তো আর ইয়ে নাই, কি যেন বলে, আর তো কোনো এলিমেন্ট নাই। ওকে, আচ্ছা এরপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, এই যে দেখেন আমি অরিজিনাল লিংক লিস্টে একটা নোডে করে যাব, কিন্তু ওই নোডটা আমি আমার এই নিউ লিংক লিস্টের ডামি হেডের ইমিডিয়েট পরেই অ্যাড করে দিব। ওকে, তাতে সুবিধাটা কি হবে দেখেন। আচ্ছা, তাতে সুবিধাটা কি যেটা হবে সেটা হচ্ছে, দেখবেন যে বাই ডিফল্ট আমার এই লিংক লিস্টটা রিভার্স হয়ে যাচ্ছে। কিভাবে দেখেন, আমি যদি একটু এক্সাম্পল দেখাই। টু ডিফিকাল্ট, আচ্ছা একটু দাঁড়ান, আমি ইয়ে দিয়ে, হ্যাঁ আমাকে 2 মিনিট একটু সময় দেন। আচ্ছা, ওকে, শব্দ কই থেকে আসে।
আচ্ছা, আমাকে তো শুনতে পাচ্ছেন তাই না? জি স্যার। হুম। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইন দ্যাট, দেখেন আমি যদি ওই আমার অ্যাপ্রোচটা করার চেষ্টা করি, তাহলে ইনিশিয়ালি আমি একটা ডামি হেড তৈরি করব। ওকে। আচ্ছা, এরপরে যেই কাজটা করার চেষ্টা করব যে আমি এখান থেকে একটা করে এলিমেন্ট নিব, সেই এলিমেন্টটা কি করব এই ডামি হেডের ইমিডিয়েট পরে অ্যাড করে দিব। ওকে, তাহলে দেখেন আমি 5 নিলাম, 5টা আমি ডামি হেডের ইমিডিয়েট পরে অ্যাড করলাম। ওকে, ফলে লিঙ্ক লিস্টটা দেখতে হবে এরকম। ওকে, এরপরে আমি যখন 10 নিব, কোথায় বলছি, ডামি হেডের ইমিডিয়েট পরে। ওকে, তাহলে লিঙ্ক লিস্টটা দেখতে কিরকম হবে দেখেন, এখানে ডামি হেড, এইখানে হচ্ছে 10, তারপরে 5 না? ওকে, তারপরে আমি যখন আবার 15 নিব, তখন দেখতে কিরকম হবে, যে আবারও সেম ডামি হেড ইমিডিয়েট পরে, তাহলে 15, তারপরে 10 আর 5। ওকে, তাহলে আমি যদি এই অ্যাপ্রোচে আগাই, দেখেন তো পুরো জিনিসটা আসলে অটোমেটিক রিভার্স হয়ে যাবে না? বুঝতে পারছি আমার আইডিয়াটা কি করতে চাচ্ছি আমি আসলে এখানে। হ্যালো। স্যার আরেকবার বলবেন? ওকে, দেখেন আমি যেই কথাটা বলছি যে আমি কি করব, এখানে প্রথমে একটা নতুন লিংক লিস্ট তৈরি করব। ওকে, কিন্তু এই লিংক লিস্টে কি করব, আমার ইনিশিয়ালি ফার্স্ট নোটটা তো ডামি হেড, এটা তো ঠিকঠাক আছে। হুম, কিন্তু আমরা যখন এবং এখানে একটা একটা করে এলিমেন্ট এক্সেস করব, প্রথমে 5, তারপরে 10, তারপরে 15। ওকে, কিন্তু আমরা যখন এই এলিমেন্ট গুলো এইখানে অ্যাড করব, তখন মানে এটার সমান লিঙ্ক লিস্ট পাইতে গেলে আমাকে আসলে কি করতে হতো, প্রথমে 5 অ্যাড করতে হইতো, তার পিছনে 10 অ্যাড করতাম, তার পিছনে 15 অ্যাড করতাম না? কিন্তু আমরা কি চাচ্ছি, আমরা তো রিভার্স করতে চাচ্ছি তাই না? এই জন্য আমরা বলছি যে আচ্ছা, আমরা প্রত্যেকবার একটা করে নোডে যাব, কিন্তু এই নোডটা ডামি হেডের ইমিডিয়েট পরে অ্যাড করব। ওকে, তাহলে দেখেন কি বলছি, নোডটা ডামি হেডের ইমিডিয়েট পরে অ্যাড করব। ওকে, তাহলে ফার্স্ট টাইম আমি যখন 5 পাইছি তখন তো আর কিছু নাই, ফলে ওকে আমি এখানে অ্যাড করলাম। ওকে, এখন এই লিংক লিস্টটাতে আমি যখন আবার 10 অ্যাড করতে যাব, কোথায় অ্যাড করব, ডামি হেডের ইমিডিয়েট পরে, দ্যাট ইজ 10 আর 5 এর মাঝখানে। বুঝতে পারছি? তাহলে লিংক লিস্টটা দেখতে কিরকম হবে বলেন, এই 5টা সরে যাবে এখান থেকে, এখানে মাঝখানে আগে ঢুকবে হচ্ছে 10, তারপরে হচ্ছে 5। ওকে, এরপরে সেম আবার আমি যখন 15-এ যাব, তখনও সেম ডামি হেডের ইমিডিয়েট পরে, দ্যাট মিন্স এই ডামি হেড আর 10-এর মাঝখানে 15 অ্যাড হয়ে যাবে। ফলে লিংক লিস্টটা দেখতে কিরকম হবে, যদি একটু সরাই লিখি, এই আর এখানে থাকবে হচ্ছে ডামি হেড। ওকে, তারপরে এখানে হচ্ছে 15, তারপরে হচ্ছে 10। ওকে, তাহলে দেখেন আমি যদি এই অ্যাপ্রোচটা ফলো করি, বাই ডিফল্ট আসলে ভ্যালুগুলো রিভার্স হয়ে গেল না, এখানে ছিল 5, 10, 15, এখানে হয়ে গেল 15, 10, 5। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এই কাজটাই তো করতে চাচ্ছি আমি, তাহলে এটাই একটু দেখি কোডে তাহলে কিভাবে করব। হুম, আচ্ছা। আচ্ছা, তাহলে প্রথমে ডামি হেড করলাম, বাকি কাজ তাহলে কি, আমি এই অরিজিনাল লিংক লিস্টটাতে একটা লুপ চালাবো। হ্যাঁ, সেটার জন্য আমি টেম্প নিলাম, কোথা থেকে, এই যে আমার অরিজিনাল যে লিংক লিস্টের হেডটা ছিল ডামি হেডের নেক্সট থেকে। ওকে, ডামি হেড ডট নেক্সট। এরপরে আমি কি করব, while টেম্প ডট
এলিম ইজ নট ইকুয়াল টু নান। ওকে, দ্যাট ইজ আমি প্রত্যেকটা এলিমেন্টকে এক্সেস করতে চাই, হ্যাঁ? এবং প্রত্যেকবার আমি কি করছি দেখেন, ডামি হেডের ইমিডিয়েট পরে একটা নতুন নোড অ্যাড করছি। ওকে, তাহলে বেসিক্যালি কি হবে দেখেন তো, আমি তাহলে টেম্পের এলিমেন্টটা দিয়ে আগে একটা নিউ নোড ক্রিয়েট করে নেই। নিউ নোড ক্রিয়েট না করে ওই নোডটাকে অবশ্যই এনে বসানো যায়, আপাতত আমরা নিউ নোডই ক্রিয়েট করি, হ্যাঁ? তাহলে নোড টেম্প ডট এলিম। আচ্ছা, এই যে লেটস সে যে আমি আরেকটা মনে করেন 15 এর পরে আরেকটা ভ্যালু ছিল 20। ওকে, তাহলে এটা কোথায়, এই যে ডামি হেড আর 15 এর মাঝখানে আসবে। ওকে, তাহলে এই লাইনটা দিয়ে বেসিক্যালি আমি ওই 20 নোটটা ক্রিয়েট করলাম। 20 নোটটা ক্রিয়েট করলাম। Okay, এখন এটা কিন্তু ডাবলি লিঙ্ক লিস্ট, তার মানে আমার নেক্সট প্রিভিয়াস সবই দেখতে হবে, হ্যাঁ? তাহলে কি হবে, এই 20 নোডের নেক্সট হবে বেসিক্যালি 15, আর 20 নোডের প্রিভিয়াস হবে ডামি হেড। ওকে, তারপরে কি এই ডামি হেডের নেক্সট হয়ে যাবে 20 বা নিউ নোডটা, আর এই 15 এর প্রিভিয়াস হয়ে যাবে 20। 20। ওকে, তাহলে টোটাল আমার আসলে এই 4টা লিঙ্কে আপডেট করতে হবে। ওকে, তাহলে আমরা এখন ওই কাজটা একটু করার চেষ্টা করি, হ্যাঁ? দেখেন আমার ফার্স্ট কাজ হচ্ছে এই নিউ নোডের নেক্সট হবে নিউ নোড ডট নেক্সট হবে হচ্ছে 15, হ্যাঁ? তাহলে এই কারেন্ট পজিশনে 15টাকে আমি কিভাবে অ্যাক্সেস করব, এই ডামি হেড ডট নেক্সট করলেই 15 পেয়ে যাব না? তাহলে সেটাই করব, জি। ডামি হেড ডট নেক্সট। ওকে, সেকেন্ড লিঙ্কটা কি ছিল, এই নিউ নোডের প্রিভিয়াস হয়ে যাবে ডামি হেড। ওকে, তাহলে এই নিউ নোড ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু ডামি হেড। ওকে, তাহলে এই লিঙ্কটা আর এই লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল। দ্যাট ইজ এই যে এই লিঙ্কটা মানে নেক্সট আর প্রিভিয়াস লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল। হুম, এখন আমার কাজ হচ্ছে এই ডামি হেডের নেক্সট কে এ কে তৈরি করে ফেলা, আর এই 15 এর প্রিভিয়াস হিসাবেও একে অ্যাড করে ফেলা। তাহলে প্রথমে আমি কোনটা করতে পারি, আমি আগে 15 এর প্রিভিয়াস হিসাবে একে অ্যাড করি। তাহলে 15 কে আমি কিভাবে অ্যাক্সেস করছিলাম, এই ডামি হেড ডট নেক্সট দিয়ে 15 পাচ্ছিলাম, তাহলে তার প্রিভিয়াস হবে নিউ নোড। ওকে, তাহলে ডামি হেড ডট নেক্সট, এটা থেকে আমি 15-এ গেলাম, তার প্রিভিয়াস এটা হয়ে যাবে নিউ নোড। ওকে, এখন হচ্ছে আমি এই নেক্সট বা এই লিঙ্কটাকে চেঞ্জ করে দিব, এই লিঙ্কটা কোথায় চলে যাবে, এইখানে। ওকে, তাহলে ডামি হেড ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ। আচ্ছা, বুঝতে পেরেছি তাহলে। জি স্যার। ওকে, এখন এখানে একটা জিনিস আমাদের শেষ করতে হবে, সেটা হচ্ছে এইরকম করে আমরা যখন প্রথম এলিমেন্টটাকে অ্যাড করছি, হ্যাঁ, তখন বেসিক্যালি আমরা কি করব, প্রথম এলিমেন্ট হিসাবে বেসিক্যালি কি 5টাকে অ্যাড করছিলাম না, কারণ 5এই তো আমি প্রথম অ্যাক্সেস করি। ওকে, তাহলে এই 5-এর নেক্সট হিসাবে আসলে ডামি হেড আসার কথা ছিল, এবং ডামি হেডের প্রিভিয়াস হিসাবে আসলে 5 থাকার কথা ছিল। ওকে, তাহলেই তো সার্কুলার হবে। ওকে, তো এই জন্য আমরা এই কাজটা যেটা করব সেটা হচ্ছে
এই কন্ডিশনটা আমরা চেক করে দেখবো যে আমার এটা আসলে প্রথম এলিমেন্ট কিনা। প্রথম এলিমেন্ট হলে আমার আসলে কি ডামি হেডের নেক্সট কি কিছু থাকবে? ইনিশিয়ালি যখন আমি 5 অ্যাড করছি তখন তো ও শুধু নিজেই নিজেকে পয়েন্ট করে আছে, তাই না? তাহলে সেই কন্ডিশনটা এখানে একটা অ্যাড করে দিই। দেখেন, এটা কিন্তু আমি আসলে কোনো ফিক্সড নিয়ম মেনে মেনে জিনিসগুলো অ্যাড করছি না। আমি আমার লজিকে চিন্তা করে করে জিনিসগুলো অ্যাড করার চেষ্টা করতেছি। আপনি যদি ডিফারেন্ট অ্যাপ্রোচে সলভ করতে চান, আপনি ডিফারেন্ট অ্যাপ্রোচে করতে পারেন। হুম, পুরাটাই হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার এক্সিকিউশনের উপর, যে আপনি কিভাবে চিন্তা করছেন। ওকে, তাহলে আমি যে কাজটা করছি যে ইফ dummy head dot next dot alien is equal to none, দ্যাট ইজ আমি আসলে ফার্স্ট টাইম একটা নোড অ্যাড করছি না। কোশ্চেন ছিল হ্যাঁ, বলেন। স্যার, আমরা তো নিউ নোডের যে ওই যে ওইখানে নোডে তো আমরা ভ্যালুটা টেম ডট এলএম দিতেছি, টেম্পে তো হুম ডিচ ডট নেক্সট আছে, কিন্তু হুম আবার নিউ নোড ডট নেক্সট ডিএইচ ডট নেক্সট দিতেছি, একই তো হইতেছে না নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সবগুলো ডামি হেড 1 হবে। আমরা নতুন লিংক লিস্টে অ্যাড করতে চাচ্ছি। ওকে, ডামি হেড 1, এই যে নতুন লিংক লিস্টটা তো এইটা। হুম, জি স্যার। কথা বলতে বলতে আমি এই জিনিসটা ভুলে গেছিলাম। হ্যাঁ, তাহলে এইখানে ঠিক আছে। ওকে, তাহলে ভুল করছিলাম কোথায়? ডিএইচ দিয়ে বেসিক্যালি আমি অরিজিনাল লিংক লিস্টটা বুঝাচ্ছি, আর ডিএইচ 1 দিয়ে আমি এই এই লিংক লিস্টটা বা সেকেন্ড লিংক লিস্টটাকে বুঝাচ্ছি। ওকে, আচ্ছা। ওকে, এখানে আমি কি করব, যখন আমি ফার্স্ট নোটটা অ্যাড করছি তখন আমরা বলছি যে ds1 ডট প্রিভিয়াস, এটা হয়ে যাবে আমার এই নিউ নোট। ওকে, আর নিউ নোট, আচ্ছা এটা করলেই হয়ে যাওয়ার কথা, আর তো কোনো কাজ নাই। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি লাগবেও না মনে হয়। এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাওয়ার কথা। দেখি আমি এটা বাদ দিয়ে কাজ করি। হুম, ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটাকে ডামি হেডের ইমিডিয়েট পরে অ্যাড করে ফাইনালি এই নতুন ডামি হেডটাকে রিটার্ন করে দিব। হ্যাঁ, আমি পুরোটাকে একটু রিমুভ করে দিই। Okay, এখন তাহলে অ্যাকচুয়ালি দেখি কাজ করে কিনা। আবারও সেম এই উপর থেকে একটা ইংলিশ আগে তৈরি করে ফেলি। এরপরে এই রিভার্স ফাংশনটাকে কল করব। রিভার্স রিভার্স ফাংশনটাকে কল করছি এট দিয়ে। হুম, এবং অ্যাকচুয়ালি রিভার্স হয়েছে কিনা বুঝবো কিভাবে? ওই আবার এই প্রিন্ট ফাংশনটা কল করি। হ্যাঁ, কিন্তু হেড 2 দিয়ে, তাই না? কাজ করে কিনা। ও আচ্ছা আচ্ছা, আবারও সেম ভুল করছি। সেটা হচ্ছে এই যে টেম্পটাকে ফাইনালি টেম্প ডট নেক্সট করে দিতে হবে না? ওকে, আচ্ছা দেখেন, তাহলে এই পার্সনটুকু আসলে লাগবে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে দেখেন বেসিক্যালি কি হলো, আমার এই যে আমার অরিজিনাল লিঙ্ক লিস্টটা আমি তৈরি করছিলাম 5 10 15 20 30 এভাবে, সেটাকে আমরা রিভার্স করলাম কিভাবে 30 20 15 10 5। বুঝতে পেরেছি? তাহলে বেসিক্যালি কি কাজ করলাম, ইনিশিয়ালি একটা নতুন লিংক লিস্ট বানানোর জন্য ডামি হেড তৈরি করলাম,
এরপরে কি করছি, লুপের ভিতর একটা করে এলিমেন্ট, অরিজিনাল লিঙ্ক লিস্ট থেকে একটা করে এলিমেন্ট নিচ্ছি, কিন্তু ওটাকে আমি সেভ করে রাখার সময় আমার নতুন লিঙ্ক লিস্টের ইমিডিয়েট পরে ওই জিনিসটাকে অ্যাড করছি। ওকে, ফলে কি হচ্ছে, যেহেতু সবগুলোকে আমি আসলে সামনে সামনে অ্যাড করে করে যাচ্ছি, ফলে বাই ডিফল্ট লিঙ্ক লিস্টটা আসলে রিভার্স হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? জি স্যার স্যার। লাস্টটা একবার একটু বলবেন কি বলছেন? কোন অংশটুকু? লাস্টের কথাটা স্যার, আমার নেট একটু সমস্যা হচ্ছে তো। আচ্ছা, লাস্টে বলেছি যে আমরা প্রথমে ডামি হেড, নতুন লিঙ্ক লিস্টের ডামি হেড তৈরি করলাম। এরপরে আমরা আহ কি বলে, অরিজিনাল লিঙ্ক লিস্টে একটা করে এলিমেন্টে যাচ্ছি, কিন্তু আমার নতুন লিঙ্ক লিস্টে অ্যাড করার সময় ওটাকে আমরা ডামি হেডের ইমিডিয়েট পরে অ্যাড করছি। ওকে, ফলে যেহেতু দেখেন ডামি হেডের ইমিডিয়েট পরে অ্যাড করা মানে আসলে কি, লিঙ্ক লিস্টের শুরুতে অ্যাড করা। তাহলে আমি যদি এলিমেন্টগুলোকে শুরুতে অ্যাড করতে 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 যাই, মানে মাথায় অ্যাড করতে করতে যাই, তাহলে বাই ডিফল্ট আসলে ওটা রিভার্স হয়ে যাবে, তাই না? যে আমরা যদি এটাই বলি যে 5 কে আমি প্রথমে অ্যাড করলাম, ওকে, তারপরে 5-এর সামনে অ্যাড করলাম 10, তারপরে আবার 10-এর সামনে অ্যাড করলাম 15, 15-এর সামনে অ্যাড করলাম 20, 20-এর সামনে অ্যাড করলাম 30। ওকে, তাহলে যেহেতু সবগুলোকে সামনে সামনে অ্যাড করতে করতে যাচ্ছি, তাহলে কি অটোমেটিক্যালি এই লিঙ্ক লিস্টটা এখানে রিভার্স হয়ে গেছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা যদি বুঝি, এখন তাহলে আমরা সেকেন্ড অ্যাপ্রোচে যাই। হ্যাঁ, আমাদের সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে আবারও সেম, ডেফ রিভার্স ডাব্লি লিঙ্ক লিস্ট টু, তারপরে হচ্ছে ডামি হেড। এই কাজটা করার জন্য আমরা যেটা বলেছিলাম যে আমরা ইন প্লেস করব, দ্যাট ইজ আমি এলিমেন্ট গুলোকে সোয়াপ করে দিব। ওকে, কিন্তু ওই যে অ্যারের ইয়ে দিয়ে আমরা যেটা দেখালাম যে আমরা বেসিক্যালি পুরাটাকে তো সোয়াপ করি না, তাই না? আমরা হচ্ছে মিডল পর্যন্ত যাই এবং সেটাকে সোয়াপ করি। যেমন এটা যদি আমার একটা অ্যারে হতো, তাহলে 1 2 3 4 5, লেটস সে 6টা, 1 2 3, হ্যাঁ 6টা এলিমেন্ট। তাহলে কি আমরা এই নোটটা, আচ্ছা লেটস এটা হচ্ছে এ, বি, আচ্ছা এখানে লিখি। আমি বলছি যে লেটস এটা হচ্ছে আমার অ্যারে, আমরা কি করি দেখেন, মিড পয়েন্ট পর্যন্ত যাই এবং এটার ফার্স্ট এলিমেন্ট লাস্ট এলিমেন্ট এটাকে সোয়াপ করে ফেলি, তাই না? ফলে কি হবে, আমার প্রথম সোয়াপিং এর ফলে এ এর ঘরে হয়ে যাবে ই, সরি এফ, সাইন্ড আউট অন এ ডিফারেন্ট ট্যাব। কেন সাইন্ড আউট, কি যে হয় কে জানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এ এর ঘরে হয়ে যাবে এফ, আর এফ এর ঘরে হয়ে যাবে এ। ওকে, তারপরে আমরা এইটাকে আর এইটাকে সলভ করি, তাই না? তাহলে কি হবে, বি এর ঘরে হয়ে যাবে ই, আর ই এর ঘরে হয়ে যাবে বি, আর ফাইনালি এটাকে আর এটাকে সলভ করব, ফলে কি হবে, সি এর ঘরে হয়ে যাবে ডি, আর ডি এর ঘরে হয়ে যাবে সি। এখন এটা এই মিডলে শেষ করাটা ইম্পর্টেন্ট, কারণ দেখেন আপনি যদি মিডলে শেষ না করে এই জিনিসটা কন্টিনিউ করেন, তখন কি হবে, আমি যদি ডিফারেন্ট কালার নেই,
হুম, তখন বেসিক্যালি কি ডি থেকে এই লেফটটা চলে যাবে সি এর ঘরে, আবার সি থেকে রাইটটা চলে আসবে ডি এর ঘরে। হ্যাঁ, তাহলে এই দুটাকে যদি আবার আমি সলভ করি তাহলে কি হয়ে যাবে, যে আগের অবস্থায় ছিল সেটাই হয়ে যাবে না, সি তার আগের সি এর জায়গায় চলে আসবে, ডি তার আগের ডি এর জায়গায় চলে আসবে। এরপরে যদি আবার কন্টিনিউ করি, এটাকে আর এটাকে সলভ করি, তাহলে কি হয়ে যাবে, বি চলে আসবে তার বি এর জায়গায়, ই চলে যাবে তার ই এর জায়গায়। সেম গোজ ফর এ আর এফ। ওকে, তাহলে ইন প্লেসের ক্ষেত্রে আমাকে জানতে হবে যে আমার মিড পয়েন্টটা কোথায়। ওকে, তো সেই কাজটা করার জন্য আমরা তাহলে কি করতে পারি, আগে একটা ফাংশন তৈরি করে ফেলতে পারি যেটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টের লেন্থটা বলে দিবে। হ্যাঁ, তাহলে প্রিন্ট ফাংশনটাই এখানে কপি করে নিতে পারি। এখানে প্রিন্ট করতাম, এখানে জাস্ট আমি কাউন্ট, সরি এখানে না তো এখানে প্রিন্ট করতাম, এখানে জাস্ট আমি কাউন্টটা এক এক করে বাড়াবো। ওকে, আর আমি এই লুপটা থেকে বের হয়ে কাউন্টটা রিটার্ন করে দেব। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখন যদি আমি এই লেন্থ ফাংশনটাকে কল করি, ও আসলে আমার এই লিঙ্ক লিস্টটার সাইজ বলে দিবে না। ওকে, তাহলে সাইজ ইকুয়াল টু লেন্থ অফ টার্মিনেট। ওকে, আচ্ছা, এখন আমার কাজটা সহজ না, যেমন আমাকে হয়তো সাইজ বললো 6, তাহলে কি আমি 3 ঘর পর্যন্ত যাব। ওকে, তাহলে আমি সেই কাজটাই করব, 3 ঘর পর্যন্ত যাব। তাহলে ফর আই ইন রেঞ্জ, সাইজের অর্ধেক তাই না, সাইজ নট বা ডিভিশন টু। ওকে, এই বুঝতে পারছি। হ্যালো, হ্যালো, এই জি কেউ কি স্যার। আচ্ছা, ঠিক আছে। হুম, আচ্ছা, এইখানে একটা জিনিস আরো বোঝার বা চিন্তা করার ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এই জিনিসটা আমি করলাম না, এটা আসলে আপনারাও ফলো করতে পারেন। সেটা হচ্ছে যদি কখনো এরকম হয় যে আমার কোডে আসলে অনেকগুলো ছোট ছোট এলিমেন্ট বের করতে হবে, হুম, তখন আমরা কি করতে পারি, এই যে এরকম ছোট ছোট একটা ফাংশন তৈরি করে সেই ফাংশনটাকে কল করতে পারি। আননেসেসারি এখানে কোডটাকে বড় করার কোনো দরকার নাই। ওকে, আর এইরকম হেল্পার ফাংশন, এই যে লেন্থ বের করা বা কোনো একটা নোডের অ্যাড্রেস, ওই যে নোড অ্যাট এই ফাংশন, বা হয়তো দেখা গেল যে কি হতে পারে, ইভেন কিনা অড, বা ইভেন আছে কয়টা, এরকম যদি কোনো ভ্যালু দরকার হয় বা কোনো হেল্প দরকার হয়, সেক্ষেত্রে আপনি একটা হেল্পার ফাংশন তৈরি করবেন, তারপরে অরিজিনাল ফাংশন থেকে সেটাকে কল করবেন। ওকে, এবং এরকম হেল্পার ফাংশন যদি 3-4টাও ক্রিয়েট করেন, এটা কোনো প্রবলেম না। বরং এটা আসলে খুব ভালো প্র্যাকটিস, যে আপনি প্রবলেমটাকে অনেকগুলো ছোট ছোট সাব পার্টে ভাগ করে সেই পার্টগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে সলভ করছেন। মানে এটা আসলে বোঝায় যে আপনি আসলে প্রবলেমটাকে আরো সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ড করেছেন। ওকে, আচ্ছা, কাউন্ট এখন তো ভিতরেও করা যায়, ক্যালকুলেট করা যায়। হ্যাঁ ভিতরেও যেত, এই যে এই জিনিসটাই তো আমি এখানে লিখলেই হয়ে যেত। হ্যাঁ, কিন্তু আমি এটা উপরে লিখলাম কেন, তাহলে আমার এই যে কোডের রিডেবিলিটিটা ইজি হলো। যে আমি আসলে কি করছি, এই এলএনজি লেন্থ ফাংশনটাকে কল করে কাউন্টটা বের করে নিয়ে আসছি। এখন এই কাউন্টটাকে হিসাব করে আমি কাজ করছি, কারণ এটা তো আসলে আমার অরিজিনাল কোডের পার্ট না। হ্যাঁ, তো এটা যদি এখানে লিখতাম দেখা যেত এই কোডটাই অনেক বড় হয়ে গেছে। ওকে, তো আমি জিনিসটাকে ছোট রাখার জন্য বা আমার প্রবলেমটা বিভিন্ন পার্টে, সাব পার্টে ভাগ করার এক্সামে জন্য এই কি কাজটা করছি। এভাবে লিখবো, হেল্পার ফাংশন আলাদা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সামে এটা খুব ভালো প্র্যাকটিস, এভাবে লিখতেই পারেন, কোনো অসুবিধা নেই। এই কথাটি তো এতক্ষণ ধরে বলতেছি। আচ্ছা, এখন তাহলে দেখেন আমরা ফার্স্টে কি করব আসলে,
সব তো রিমুভ করে দিলাম। আচ্ছা, লেটস সে আমরা আবারও আঁকি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডামি হেড। এখানে ছিল, আচ্ছা এন দিই, 10 দিই। এখানে ছিল আমার 5, এরপরে হয়তো আমার ছিল 6, এরপরে হয়তো আমার ছিল 7, এরপরে হয়তো আমার ছিল 8, এরপরে হয়তো আমার ছিল 9, এরপরে হয়তো আমার ছিল 10। এবং কি দেখেন, এই 10 এর নেক্সট হিসাবে ছিল হচ্ছে ডামি হেড। ডামি হেডের প্রিভিয়াস হিসাবে ছিল 10, যেহেতু এটা একটা ডাবলি সার্কুলার। ওকে, তাহলে আমরা কি করব, ওই অ্যারের অ্যাপ্রোচটা যদি আগাতে চাই, আমরা বেসিক্যালি প্রথমে 5 আর 10 এর পজিশনটাকে সলভ করব। ওকে, এখন কথা হচ্ছে আমি 5 কে পাবো কিভাবে? এই ডামি হেড ডট নেক্সট করলে আমি আসলে 5 পেয়ে যাব না? জি স্যার। আর এই 10টাকে পাবো কিভাবে বলেন তো, বা লাস্ট নোটটাকে পাবো কিভাবে? লাস্ট নোডের নেক্সটে যদি হেড আসে। হ্যাঁ, বা উল্টা, মানে বেসিক্যালি আমার কাছে তো এই ডামি হেড বা এই নোডের অ্যাড্রেসটা আছে, তাই না? জি স্যার। তাহলে আমি যদি এখান থেকে 10টাকে পেতে চাই কি করব? ডামি হেড ডট প্রিভিয়াস, তাহলে তো 10টাকে পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? ও হ্যাঁ, জি স্যার, জি স্যার। তাহলে আমি বেসিক্যালি এই দুইটা কাজই করব, এই দুইটা নোটকে ধরার জন্য। হ্যাঁ, লেটস সে আমার 5কে আমি বললাম হচ্ছে নোট এ, একে ধরবো কিভাবে? ডামি হেড ডট নেক্সট করে। আর বি কে ধরবো কিভাবে? ডামি হেড ডট প্রিভিয়াস করে। এখন আমার কাজ হচ্ছে মূলত এ আর বি এর এলিমেন্ট গুলোকে সোয়াপ করে ফেলা, না? আচ্ছা, এটা আমি একটু এক লাইনে করলাম, আর আলাদা করে 3টা লাইন লিখে সোয়াপ করলাম না। সেটা হচ্ছে এ ডট এলিমেন্ট আর বি ডট এলিমেন্ট, এই দুটাকে আমি সোয়াপ করবো। তাহলে এ এর এলিমেন্ট পাবে বি, বি এর এলিমেন্ট পাবে এ। এটা তো জানি মনে হয় সবাই, এটা পাইথনে লেখা যায় এভাবে, তাই না? আর যদি ম্যানুয়ালি সলভ করতে হতেন তাহলে কি, আগে এম একটা ভ্যারিয়েবলে এ এর এলিমেন্ট রাখতেন, তারপর এ এর এলিমেন্টে বি এর এলিমেন্ট রাখতেন, তারপরে বি এর এলিমেন্টে ওই এমটাকে বসাই দিতেন। ওকে, তো সেটাকে আমি ডিরেক্ট এখানে করলাম। এরপরে দেখেন তাহলে কি, আমরা ধরে নিচ্ছি যে আমার এই 5 আর 10 আসলে সোয়াপ হয়ে গেল এলিমেন্ট গুলো। এখন আমার কাকে কাকে সোয়াপ করতে হবে? 6 আর 9 কে, না? জি স্যার। 6 কে আমি এখন পাবো কিভাবে? এই যে এ ছিল আমার 5, তাহলে আমি যদি এ কে এ ডট নেক্সট করে ফেলি, তাহলে আমি 6-এ চলে যাব, না? ইয়েস স্যার। আর বি ছিল আমার 10, তাহলে আমি বি কে যদি বি ডট প্রিভিয়াস করি, তাহলে আমি 9-এ চলে যাব। বুঝতে পারছি? তার মানে এ কে আমি আসলে নেক্সট করে করে ডান দিকে সরানোর চেষ্টা করব, আর বি কে আমি প্রিভিয়াস করে করে বাম দিকে সরানোর চেষ্টা করব। ওকে, তাহলে এ ইজ ইকুয়াল টু এ ডট নেক্সট, বি ইজ ইকুয়াল টু বি ডট প্রিভিয়াস। ওকে, এই তো হয়ে গেল। ফাইনালি আমি আবার আমার যেই ডামি হেড ছিল সেই ডামি হেডটাকে রিটার্ন করে দেব। আচ্ছা, আমরা তাহলে এই ফাংশনটাকে এখন কল করি। দেখি এ আমাকে রিভার্স করে দেয় কিনা। এই যে দেখেন, এ আমাকে অ্যাকচুয়ালি রিভার্স করে দিয়েছে। ওকে, দেখে মনে হবে হয়তো এই ফাংশনটা ছোট, কিন্তু বেসিক্যালি কিন্তু এই ফাংশনটাই বড়। কারণ এই যে আমার এটার বলে একটা সাব পার্ট আছে। বুঝেছি? তাহলে রিভার্স। স্যার এটা তো শুধু আমরা এলিমেন্টটাকে মডিফাই করতেছি, মানে এলিমেন্টটাকে সোয়াপ করতেছি। ওকে, আপনি কি চান, নোটটাকেই সলভ করতে চান? জি জি স্যার। তাহলে একটু ডিফিকাল্ট, ডিফিকাল্ট ঠিক না, মানে আরো অনেক কি করতে হবে তাহলে বলেন। এই যে আমার হচ্ছে এটা এ, আর আচ্ছা আমার মাউসের কার্সার তো দেখা যায় মনে হয় নাকি?
জি স্যার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আমার বি। ওকে, তাহলে কি করতে হবে? এই এটাকে এখান থেকে তুলতে হবে, তারপরে সেটাকে এই বি এর জায়গায় বসাতে হবে, আবার বিটাকে এখান থেকে তুলতে হবে, সেটাকে এ এর জায়গায় বসাতে হবে। আপনি যদি নোটটাকে এইভাবে চেঞ্জ করতে চান তখন আসলে একটু বড় হবে, কারণ দেখেন এই এটাকে এখান থেকে সরানো মানে বেসিক্যালি 4টা লিঙ্ককে চেঞ্জ করা। এই ডামি হেডের নেক্সট, 6 এর প্রিভিয়াস, 5 এর নেক্সট, 5 এর প্রিভিয়াস। আবার বিটাকে এখান থেকে সরানো মানে বি এর 4টা জিনিস চেঞ্জ করা। ওকে, তাহলে প্রত্যেকবার এরকম 8টা করে লিঙ্ক চেঞ্জ করে করে আপনাকে আসলে প্রবলেমটা সলভ করতে হবে। ওকে, আননেসেসারি ওই কঠিন জিনিস করার কোনো দরকার নেই আমার মনে হয়। ওকে, কেউ যদি চান স্যার করতে পারেন তাহলে বিষয়টা। স্যার রিভার্স বা যদি যদি যে কোনো মানে সিংলি ডাবলি, হ্যাঁ, হুম। আর এগুলোর মধ্যে আমাদের রিভার্স বা রোটেট সোয়াপ এগুলো যদি বলে, এগুলো শুধু আমাদের ভ্যালুটাকেই করলে হবে, হবে না নাকি নোটটা করতে যদি হবে পরীক্ষায়? যদি ভ্যালুটাকে চেঞ্জ করে প্রবলেমটা সলভ হয়, তাহলে কেন আমরা নোট চেঞ্জ করব? আচ্ছা, ওকে, যেমন ওই যে আমি মনে হয় আপনাদের প্রবলেম থেকে একটা প্রবলেম দেখিয়েছিলাম ক্লাসে, যে আমার এই লিঙ্ক লিস্টের অ্যাডজাসেন্ট এলিমেন্ট গুলোকে আমি সোয়াপ করে করে আরেকটা লিঙ্ক লিস্ট বানাবো, তাই না? তাহলে ওখানে কি আমার কি দরকার আছে নোটগুলোকে খুলে নিয়ে এসে বা রিমুভ করে আবার ওখানে বসানো? তার চেয়ে আমি কি করতে পারি, জাস্ট ভ্যালুগুলোকে সলভ করে দিই, তাহলে দিতে হচ্ছে। আর যদি বলে দেয় যে না আপনি ভ্যালু সলভ করতে পারবেন না, নোটগুলোকেই তুলে এনে করতে হবে, তখন নোট দিয়ে তুলে করব। ওকে স্যার। হ্যালো, প্রবলেম নাকি বুঝতেছি না। আর কই?
হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমার আমার ইলেকট্রিসিটি চলে গেছে আসলে। হুম, কি করা যায় তাহলে বলেন? এইটার ক্লাসের রেকর্ডটা দিয়ে দেন না হলে পরে। হ্যাঁ, রেকর্ড তো দিয়ে দিবই, কিন্তু স্ট্যাক তো দেখা হলো না আসলে। স্যার আচ্ছা, আমি কালকে একটা তাহলে কি অনলাইন ক্লাস নেবেন নাকি আবার? কালকে তো আমার নিতে প্রবলেম নেই, কিন্তু আপনাদের তো পরশুদিন পরীক্ষা, তাই না? আমি জি একটা স্যার। কাজ করতে পারি তাহলে, রেকর্ডিং, সরি, কারেন্ট ইলেকট্রিসিটি, আমি হয়তো সেলফ রেকর্ড করে আপনাদের দিতে পারি। আর স্যার যদি এটা 10টা, 10:30টার দিকে বসতে কোনো প্রবলেম হয়, মানে আমি জাস্ট জুম লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যদি চান জয়েন করতে পারেন। আর না হলে আমি নিজে নিজেই করবো, হ্যাঁ, কারণ ওই সময় অত রাত আসলে আপনাদের বলাটা ঠিক না আসলে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আমি দেখি ইলেকট্রিসিটি আসলে জানাবো। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আর স্ট্যাক রিলেটেড কোনো স্পেসিফিক প্রবলেম থাকলে আপনারা ওই স্ল্যাকে দিতে পারেন, আমি হয়তো ওইটা ডিসকাস করতে পারি। স্যার ওই যে সামার 24 আর স্প্রিং 24 এর মিড কোয়েশ্চেনটা সলভ করলে ভালো হতো মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওই দুইটাই দেখবো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। এই নাফিস আসসালামু আলাইকুম। নাফিস